আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনি ফেসবুক যে অফিসিয়ালি অ্যাপস, ওই অফিসিয়ালি অ্যাপসটা কিন্তু আপনারা ইউজ করবেন বা ইনস্টল করে নেবেন। এই যে এই অ্যাপস অফিসিয়ালি অ্যাপস, তো আমি এই অ্যাপসে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন উপরে কর্নারে। এই 3 লাইন মেনুর উপর আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডি যেটি আছে এটি কিন্তু লগ ইন করে নেবেন। এই যে এখানে লগ ইন করার জন্য এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে পেজটি আপনি ডিলিট করতে চান ওই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই পেজটি ডিলিট করব, সেজন্য এই পেজটি লগ ইন করে নিলাম। লগ ইন হচ্ছে আমার পেজটি। তো পেজটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে উপরে কর্নারে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, সে 3 লাইন মেনুর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি উপর আবার ক্লিক করে দিবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি উপর ক্লিক করে দেওয়ার পর আবার সেটিং অ্যান্ড প্রাইভেসি শো করলো, আপনি সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি উপর আবার ক্লিক করে দিবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করলো। আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই লেখাটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি নতুন ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখানে ডিএক্টিভ অ্যান্ড ডিলেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডিএক্টিভ পেজ এবং ডিলেট পেজ। তো ডিএক্টিভ যদি করেন তাহলে কিন্তু ডিলিট হবে না, আপনি যে কোনো দিন লগ ইন করলেই কিন্তু আপনার পেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ডিলিট করেন পেজ, তাহলে কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না, মানে পেজটি ডিলিট হয়ে যাবে 10 দিন, 15 দিন, 20 দিন এরকম মাথায় আর কি। তো ডিলিট করার জন্য এই যে ডিলিট পেজ এই লেখাটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ, আপনি কন্টিনিউর উপর আবার ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো কিছু একটি দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আই স্পেন্ড 2 মাস টাইম অন ফেসবুক। আমি বেশি ফেসবুক ইউজ করি, সেজন্য এটির উপর টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পর কন্টিনিউ লেখা আসছে, সে কন্টিনিউর উপর আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আসছে কন্টিনিউ, আপনি আবার ওই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে ফেসবুকের, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করলো, আপনি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ডিলিট পেজ, আবার সেই ডিলিট পেজের উপর আবার ক্লিক করে দিবেন। 30 দিনের ভিতরে যদি আপনি পেজটি আবার পাসওয়ার্ড দিয়ে না ঢোকেন তাহলে কিন্তু আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। দেখুন এখন আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি কিন্তু পেজেস, এখানে দেখুন ওই পেজটি কিন্তু নেই। তো আমি পর্যন্ত এই যে কয়টা পেজ ডিলিট করছি সবগুলো কিন্তু এখানে শো করছে, এই যে এই পেজটি কিন্তু এখন ডিলিট করেছি। তো 30 দিনের ভিতরে যদি যে অ্যাক্টিভে ক্লিক করে আপনি অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু পেজটি ডিলিট হবে না। তো 30 দিনের পরে কিন্তু পেজটি অটোমেটিক্যালি এখান থেকে সরে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটা যে পর্যন্ত, এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।